আসসালামু আলাইকুম। আমি এখন বাংলাদেশ চট্টগ্রাম লালখান মাদ্রাসায় উপস্থিত হয়েছি এবং শাইখ ইজাহার হারুন মাদ্দাজিল্লাহুল আলী তিনার সাক্ষাৎ পেয়েছি। তিনি তিনার জীবনের অমূল্য সময় গভীর রাত্রিতেও আমাকে দিয়েছেন। আমি এই যে এত সুন্দর পরিবেশে একটি মাদ্রাসা এবং সেখানে তিনি শিক্ষাব্রত চালাচ্ছেন, যা আমরা আমাদের এই প্রতিবেশী দেশ বাংলাদেশ, আমি ভারতীয় হিসাবে অনেক কিছু শুনেছি, তাই এখানে এসেছি। আমি তিনার কাছ থেকে জানতে চাইছি এর বাস্তবতা কি এবং এই মাদ্রাসায় আসলে কি শিক্ষা দেওয়া হয়। হুজুর, আমাদের মাদ্রাসার যে শিক্ষা কার্যক্রম, এটা ভারতবর্ষের হাজার বছরের শত শত বছরের সামাজিক ইসলাম চর্চার যে ঐতিহ্য আছে তার একটা অংশ। এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। আমরা ইসলামিক সমাজ সংস্কৃতি তাহাজিব তামদ্দুনের জন্য কাজ করে যাচ্ছি। কোরআন সুন্নাহ সরাসরি জ্ঞান জনগণ দেবিতামের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং দারুল দেবন্দের ধারাবাহিকতাই আমাদের এই প্রতিষ্ঠান। আমাদের যারা প্রতিষ্ঠা তুলেছে, আমার বাবা, আমার দাদা বা আমাদের শিক্ষকবৃন্দ, সকলেই দারুল দেবন্দের যারা বড় বড় আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন তাদের শিষ্য ছিল সবাই। মূলত ইসলামিক ধর্মভিত্তিক জি শিক্ষা এখানে দেওয়া হয়। জি কিন্তু আমরা শুনেছি আপনি নাকি প্রতিবেশী রাষ্ট্রের প্রতি অসন্তুষ্ট এবং তাদের জন্য এখানে ছেলেদেরকে নিয়ে এসে ট্রেনিং দিয়ে উত্তপ্ত করেন। It is propaganda. We are suspect by India. And this suspicion is same to fictional story. It is bogus and unspecific. Yes, we are against any Indian hegemony, cultural hegemony, political hegemony, military hegemony against Bangladesh. And in the government of the Bangladesh, we say there is Indian hegemony is reality. There was Indian hegemony, Indian aggression against people of Bangladesh, against culture of Bangladesh, against culture of Islam, and by government of India, by media of India. But we are not against of the dialogue with India. We need dialogue anytime. We are ready for dialogue. But what I say straightforward, we are against the policy of India, not against of India. We are not against the people of India. We are against the policy of India, the past policy. Now, still now, I know nothing. What is the India care? What his policy should be? His policy in future should be আমাদের যে স্বার্থ, আমাদের বাংলাদেশ মুসলিমদের স্বার্থ, এটা মতো হতে হবে। এটা অবশ্যই সমর্যাদা, সমমান, ইকুয়ালিটি। উই নিড ইকুয়ালিটি, এটা আমরা নিশ্চিত করতে চাই। এটা আমাদের বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে প্রতিবেশীর সঙ্গে আপনাদের ভূমিকা কি থাকবে? প্রতিবেশীকে এই হিন্দু ট্রাম্প কার্ড ব্যবহার করা, এটা একটা কাল্পনিক ধারাটির মধ্যে আছে। সাম্প্রদায়িক একটা আতঙ্ক এবং এটা জল আতঙ্কের মতন, এটা যুদ্ধের মধ্যে আছে। আমরা হিন্দুদের অভিভাবক, আমরা হিন্দু, গার্ডিয়ান অফ দ্য হিন্দুস, গার্ডিয়ান অফ দ্য মাইনরিটি, আমরা গার্ডিয়ান ওলামাইকার। এটা আমরা দেখবো। এটা আওয়ামী লীগের দেখারও দরকার নেই, ভারতের কনসার্ন হওয়ার দরকার নেই। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। আমরা শত বছর ঐতিহ্য আছে, সব আছে, টলারেন্স বিটুইন হিন্দু অ্যান্ড মুসলিম দিয়ে চলেছে। এটা শত বছর, হাজার বছর ঐতিহ্য, এটা আমরা দেখব। তো ভারত এখানে
আওয়ামী লীগকে একচ্ছত্রভাবে বিশ্বাস করে আওয়ামী লীগের বাইরে যে বিশাল জনগোষ্ঠী এদেরকে বাদ দিয়ে চিন্তা করার দরকার নেই ভারতের। হ্যাঁ, বিশাল জনগোষ্ঠীর সাথে ভারতকে বসতে হবে, কথা বলতে হবে। ভারত শুধু এক আওয়ামী লীগকে নিয়ে ভাবে তো এটা তার রং পলিসি, ব্যর্থ পলিসি, ব্যর্থ হয়েছে সেটা ইতিমধ্যে। এইভাবে একেবারে কালচারাল কতগুলো এনিভাব বাংলাদেশ আছে এখানে, এই শাহরিয়ার কবির টাইপের কিছু লোক, এবং এদের যে গ্যাং মিডিয়াতে বাংলাদেশের বাম ধারার সেকুলার নাস্তিক, এদেরকে ইন্ডিয়া প্রমোট করে, এটা একটা তার রং পলিসি। এরা খুব অল্প সংখ্যক লোক, এবং এরা ধান্দা করে ভারত থেকে, আর টাকা খায় না, কারাপ্টেড, কোনো দরকার নেই। এই যে নোংরা যে পলিসিগুলো এগুলো ছাড়তে হবে ভারতকে। আমরা একবার ভারতের স্মার্ট প্রতিবেশী হতে চাই। আচ্ছা, ইয়েস, অবশ্যই আমরা স্মার্ট প্রতিবেশী হতে চাই ভারতে, এবং ভারতের জন্য আমাদের সাথে স্মার্টলি ফাংশন করে, আমাদের সাথে ভদ্র সভ্য ভাবে যেন দুর্পক্ষদের ফাংশন, এটা আমরা চাই। ভারতবর্ষের মিডিয়া প্রতি আপনাদের বিশ্বস্ততা বা তাদের খবর পরিবেশনের বিষয়ে আপনাদের অভিমত? এটা তাদেরকে বাংলাদেশের গ্রাউন্ড রিয়েলিটি বুঝতে হবে, বাস্তবতা। এখানে হিন্দুর গায়ে কেউ টোকা দিয়েছে? এখানে সামাজিক কিছু ক্রাইসিস থাকে, বরং আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগরা জবরদখল করেছে হিন্দু সম্পদ, পলিটিক্যাল কিছু ঘটনা ছিল এখানে। কিন্তু এখানে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা এখানে নেই। আমরা খুব বেস্ট হিন্দু, আমার প্রতিবেশী, আমি হিন্দুর খুব উত্তম প্রতিবেশী, আমরা এইভাবে চলে আসতে চাই। তো কিন্তু মিডিয়া যেটা কাল্পনিক, আমি বললাম যে আগে ফিকশনাল স্টোরি রেডি করে, এই ফিকশনাল স্টোরি, এই কাল্পনিক কাহিনী থেকে বেরিয়ে আসতে হবে, বাস্তবতা আসতে হবে। আসুক, আমরা ইন্ডিয়ান থেকে ওয়েলকাম করি এখানে আসার জন্য, প্রকাশ্যে আসুক, তারা প্রকাশ্যে আসুক, বসুক, দেখুক এখানে আমাদেরকে। আচ্ছা, ওখান থেকে আমরা শুনে থাকি যে ভারতবর্ষে কিছু ঘটলেই, মুসলিম বনাম হিন্দু বা কোনো সাম্প্রদায়িক হলেই আপনাদের বাংলাদেশ অ্যাকশন নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। এটা আপনারা শুনেন আর কি, কিন্তু ভারত তো অবশ্যই সাম্প্রদায়িক অবস্থা এখানে চেয়ে অনেক অবনতিশীল, এটা মানতে হবে। ভারত তো প্রকাশ্যে মসজিদ ভাঙ্গা হয়েছিল, তো সে করা যাবে না। ভারতের সাম্প্রদায়িক সহিংসলতা, ভারতের সহিষ্ণুতা, এটা অনেক কম বাংলাদেশ থেকে। এটা ওখানকার সামাজিক কালচার, এটা ওখানকার সামাজিক এবং বর্তমান বিজেপি সরকার এটাকে প্রশ্রয় দিচ্ছে, এমনকি কংগ্রেস আমলেও অনেক সমস্যা ছিল। তো এটা তো সেই হিসেবে বাংলাদেশের সামাজিক অবস্থা অনেক ভালো, বিটুইন হিন্দু কমিউনিটি এবং মুসলিম কমিউনিটি, এখানে সামাজিক বন্ধনটা অনেক ভালো। এখানে কোনো রকম সাম্প্রদায়িক কোনো দাঙ্গা নেই, যেটা ভারতে আছে। ভারতকে মানতে হবে, সামাজিক ক্রাইসিসে ভারত অনেক বেশি আমাদের চেয়ে ডাউন, তাদের সামাজিক প্রবলেম, ওই জায়গা থেকে ভারত উঠে আসতে হবে। এবং পলিটিক্যাল যে শেল্টার দিচ্ছে এই সাম্প্রদায়িক দাঙ্গাকে, এটা এই নীতিও তার পরিবর্তন করতে হবে তাকে। আমি একটা কঠিন প্রশ্ন করতে চলেছি, এটা হয়তো আপনার কাছে কঠিন হবে, মনে হবে খারাপ। বিদেশি সন্ত্রাসীদেরকে মদত দিয়ে আপনারা বাংলাদেশকে ভায়া করে আমাদের ভারতবর্ষকে অস্থির করে তুলতে চাইছেন। হোয়াট ইজ দ্য প্রুফ? হোয়াট ইজ দ্য ডকুমেন্টস? এটার এভিডেন্স, হোয়াট ইজ দ্য এভিডেন্স? কে এটা দেখেন, আপনি বলুন। ঠিক আছে, বরং ভারত বাংলাদেশে যে জুলাই যে গণহত্যা হয়েছে, এখানে ইনভলভেশন ছিল ভারতের, এটা ভারতকে সরি বলতে হবে। তার এভিডেন্স কিছু আপনাদের কাছে আছে? আমি চাইছি না, হ্যাঁ আছে, হ্যাঁ কি নাই উত্তর হলে। এটা সময় বলবে সেটা। ঠিক আছে, ভারত আলাপ করুক, আমরা তো ভারতকে বলবো সেটা। ঠিক আছে, এরপরে বিগত 17-18 বছরে যেটা হয়েছে আওয়ামী লীগের মাধ্যমে, যে গণহত্যা, এটা এই যে সরকার যে প্রকাশ্যে শেল্টার দিল আওয়ামী লীগকে, যেভাবে তো বারবার অবৈধ নির্বাচন হচ্ছে এখানে, এটা একবার দেবার বলতে স্পষ্ট পুকুর চুরির মধ্যে ঘটনা। এটা এরকম কোনো কিছু নাই। এগুলো আমাদের এখানে কাকে ট্রেনিং করছে, কোথায় ট্রেনিং করছে, এখানে ট্রেনিং করানো হয়েছে কোথায়, কোন জায়গায়, একটা বুলেট কোথায়, যেটা এগেনস্ট অফ ইন্ডিয়ান ইউজ হয়েছে, বুলেটটা কোন জায়গায়, ট্রেনিং সেন্টারটা কোথায়, কোন পাহাড়ে, কোন জঙ্গলে, কোন সীমান্ত এলাকায়, কোন সীমান্ত এলাকায়, এখানে মানুষের কোন মাথা হচ্ছে, ভারতের বিরুদ্ধে ট্রেনিং ক্যাম্প কোথায় এখানে, হ্যাঁ, বা এমনি ক্যাম্পিংটা কোথায় এখানে। হ্যাঁ, ভারতের বিরুদ্ধে আমরা বলি, ইয়েস, আমরা ভারতের বিরুদ্ধে বলি, কেন ভারতীয় নীতির বিরুদ্ধে বলি, আমরা ভারতীয় নীতির বিরুদ্ধে আমরা বলি, এবং ভারতীয় মিডিয়ার যে প্রপাগান্ডা তার বিরুদ্ধে আমরা বলি, ভারতীয় রাজনীতিবিদদের কিছু বক্তব্য তার বিরুদ্ধে আমরা বলি। এটা কাউন্টার রিয়াকশন, এটা কাউন্টার অনলি রিয়াকশন। এটা হচ্ছে স্পিচ, কাউন্টার রিয়াকশন, নট কনস্পাইরেসি, নট মিলিটারি অ্যাকশন। দিস ইজ ডিফারেন্ট।
বেশ কম এটা। আমি তো ভারতের বিরুদ্ধে বলবো, তারপরে সে পলিসির সমালোচনা করবো। ভারত আমার কোনো বক্তব্য সমালোচনা করতে পারে, তার মানে কি এটা যে এখানে বাস্তবতায় কোনো পরস্পর কোনো লড়াই লিপ্ত আছি আমরা? তো এটা এগুলো মূর্খতাপূর্ণ কথা, অবাস্তব, একদম অবাস্তব, মানে রিয়েলিটি না এগুলো কথাগুলো। তো আমাদেরকে স্মার্টলি ফাংশন করতে হবে উভয়কে, এটা হচ্ছে জরুরি। তাহলে প্রতিবেশী রাষ্ট্র হিসাবে একে অপরকে প্রয়োজন, এটা আপনি মনে করছেন? খবর গেল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেছেন, তিনি তো অধিবাসী মদিনার ইহুদিদের সাথে সহাবস্থানে ছিলেন, চুক্তি করছেন তিনি। এটা তো ইসলামে একবার স্বতঃসিদ্ধ বিষয়। আমরা আমার গ্রামে, আমার শহরে যদি আমি হিন্দুর সাথে বসবাস করতে পারি, তাহলে প্রতিবেশী বৃহত্তর আমি একটা হিন্দু রাষ্ট্রের সাথে আমি ব্যবসা করবো, বিজনেস করবো, ঠিক আছে, আমি একসাথে শান্তিপূর্ণ অবস্থান করবো। হ্যাঁ, আমি আমার দাওয়া যেটা ইসলামের সেটা আমি বলবোই। এবার তারা আমি আমার দাওয়াতে কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারি সেটা আমার ইন্টালেকচুয়াল চ্যালেঞ্জ না, আমার বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ। কিন্তু এখানে তো কনস্পাইরেসি না, আমার ইন্টালেকচুয়ালিটি, আমার কনস্পাইরেসি না, আমার ইন্টালেকচুয়ালিটি আমার দাওয়া, এটা আমি ইসলামের কথা বলি আর তার অন্যায়ের আমি প্রতিবাদ করি। এখানে এরপর আর কোনো অন্য কিছু আছে, সেটা হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিত, ঠিক আছে। তাহলে নিজ নিজ দেশের বাসিন্দাদের, বাংলাদেশের জন্য, হিন্দুস্তানের জন্য, ভারতবাসীর জন্য, মানে প্রতিবেশীদের সঙ্গে কীরকম আচরণ করবে সেই বিষয়ে একটা ছোট মেসেজ। আমি আগেই বলছি, স্মার্টলি ফাংশন করতে হবে, ভদ্র সভ্য ফাংশন করতে হবে দুটো পক্ষ থেকে। এক পক্ষ নিজেকে মুনিব যদি ভাবে, এক পক্ষ নিজেকে যদি মনে করতে তিনি হর্তা মালিক, আর পক্ষ তাদের অঙ্গরাজ্য বা তাদের অধীনস্থ, বা ফোবিয়া, ইসলামিক ফোবিয়া, জঙ্গি ফোবিয়া, তালেবান ফোবিয়া, এই যে কাল্পনিকতা, এই জুজুর ভয়, এই জুজুর ভয় থেকে বেরোতে হবে, বিশ্বাস রাখতে হবে, প্রতিবেশীর প্রতি বিশ্বাস রাখতে হবে, উভয়ের প্রতি বিশ্বাস রাখার জন্যই বলছেন। তো আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো, এর বাইরে কোনো কথা নেই, এটা সরকারের প্রতি, প্রতিবেশী সরকারের প্রতি মেসেজ, অবশ্যই মেসেজ টু ইন্ডিয়ান গভর্নমেন্ট। তারা আমাদের সাথে ডাইরেক্টলি আমাদের সাথে কথা বলবে, দেখুন সরাসরি দেখুন, তারা মাঠ পর্যায়ে দেবে, কিন্তু তারা আওয়ামী লীগের ঘাড়ে, শাহবাগীদের ঘাড়ে এবং হিন্দুদেরকে ইউটিলাইজ করা আমাদের এগেনস্টে, হিন্দু মাইনরিটিকে, এগুলো তো মন ছোট কালচার, এগুলো তো এই মনের সংকীর্ণতার আলামত। এগুলো উই হ্যাভ ব্রড মাইন্ড, আমরা আমাদের অন্তরে বিরাট আমরা উদারতা সাগর লাভ করি, ইসলাম 1000 বছর এই উদারতা দিয়ে করছে। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, এবং আমি একটা কথা বলি, এই কথা আপনি বলবেন, ইন্ডিয়া তো ইসলাম ইন্ডিয়াতে এস্টাবলিশ ছিল 100 বছর। তো হিন্দু কি মরে গেছে সব? ইসলাম এস্টাবলিশ থাকা অবস্থায় হিন্দুরা কি ছিল? সংখ্যা গরিষ্ঠ ছিল, তারা মেজরিটি। অথচ ইসলাম কিন্তু ক্ষমতায়, হিন্দু কিন্তু মেজরিটি। তো হিন্দুকে তো কচু কাটে নেই, হিন্দুর মন্দির তো ভাঙে নেই, কিছু বিচ্ছিন্ন করা করছে। এরকম একটা ইসলামে এত ফুমিয়ার দরকার, আমি এটা হাস্যকর একটা বিষয়। আগামী তো ইসলাম যদি ভারতবর্ষ যদি কি হয় প্রসার বিজয়, সেটা এমন না যে এখানে হিন্দুত্ববাদ ধ্বংস হয়ে যাবে, মন্দির ধ্বংস হয়ে যাবে, মহিলারা দূষিত, বিষয়টা মোটেও সেরকম না। বরং ইসলাম হিন্দু সমানে, ইসলাম এবং মুসলিম হিন্দু নাগরিক সবার জন্য এটা নিরাপত্তার গ্যারান্টি হচ্ছে ইসলাম, সবার সমান্তরাল নিরাপত্তার গ্যারান্টি। প্রতিবেশীদের প্রতি সুলভ আচরণের ক্ষেত্রে জি যথেষ্ট ভূমিকা রাখার কথা আপনি বলতে চাইছেন, এবং সেটা ইসলাম শিক্ষা দেয়, এটাই আপনি ইকুয়াল একটা সম্মানজনক সমান সমমর্যাদার ডিপ্লোমেসি হতে হবে। তাহলে আগামী দিনে আরো ভালো সম্পর্ক হবে। অবশ্যই শুনবে, এটা ইন্ডিয়ার হাতে, বল ইন্ডিয়ার হাতে, বল ইন দ্য হ্যান্ড অফ দ্য ইন্ডিয়া, বল। জি, মানে ইন্ডিয়া মনে করলে এটা মানে করবে, মানে আপনাদের পক্ষ থেকে কোনো রকম ইন্ডিয়া শুড বি সে সরি, ইন্ডিয়াকে সরি বলতে হবে ফর ইজ পাস্ট, অতীত যাও তাকে সরি বলতে হবে। দেন উই আর রেডি টু গুড ফিউচার উইথ আমাদের পরিবেশ, আমরা ভালো ভবিষ্যতে আমরা রেডি আছি, উই আর রেডি, ইয়েস, অলমোস্ট উই আর রেডি। দেয়ার নো কনস্পাইরেসি। ঠিক আছে, আপনাকে অসংখ্য মোবারকবাদ এই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।
আগামীতে আরও কোনো দিন দরকার হলে অবশ্যই আপনার ইনশাআল্লাহ। সাক্ষাৎকারের জন্য আমরা আসব। ইনশাআল্লাহ। অনুগ্রহপূর্বক আমাদেরকে একটু সময় দেবেন। ইনশাআল্লাহ। ধন্যবাদ।